হ্যালো এভরিওয়ান, আমি ত্রিপুরা থেকে রমা আচার্যি। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা হচ্ছে আষাঢ় মাসের 1 তারিখের বিপদনাশিনী পূজার। তো এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিনই হয়ে গেছে আসলে ভিডিওটা পোস্ট করতে পারিনি, তো আজকে পোস্ট করছি। তো আমাদের বাড়িতে বিপদনাশিনী পূজা করলাম। তো গত বছর করেছিলাম মূর্তি দিয়ে, এবার আর মূর্তি আনা হয়নি। এবার ফটো দিয়ে এমনিতেই করে ফেলছি সকলে মিলে। তো এদিকে বসে সব কিছু রেডি করে ফেললাম। এসে পড়েছে পুরোহিত মশাই, আর আমি এদিকে খিচুড়ি পায়েস টায়েস, তারপর যা যা আছে লুচি, নারিকেলের নাড়ু এসব বানাচ্ছি। আর এদিকে আমার মা কাকিমা তারাও মিলে সকলে মিলে আমরা কাজ করছি। এবারে পূজাটা যদিও আষাঢ় মাসে হয়েছে, আষাঢ় মাসের পূজাটা এবার শ্রাবণ মাসে হয়েছে। আর তোমরা কারা কারা এই পূজাটা করেছো কমেন্ট করে জানাবে আমাকে। এদিকে দেখো আমি ভোগের জন্য ভাজা করে নিচ্ছি কিছু আলু, বেগুন, অন্যান্য যা যা 5 রকমের ভাজা। আর এদিকে খিচুড়ি সব কিছু রেডি করে রেখেছি। তারপরে আমরা পুজো স্টার্ট হয়ে যাবে এরই মধ্যে। এদিকে দেখো আমাদের ঠাকুরের সাজানোটা কীরকম হয়েছে। আর এদিকে পুজোর যজ্ঞটজ্ঞ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমরা অঞ্জলি নিয়ে নিচ্ছি সকলে মিলে, এদিকে আরতি হচ্ছে। তো এই পূজাটা কারা কারা করো? আমার তো মনে হয় সবাই এই পূজাটা করে, প্রত্যেক বছরই করে। প্রত্যেক আষাঢ় মাসে তো শনি মঙ্গলবারে যে কোনো দিনই করা যায়। আর এবার পূজাটা করেছি আমার বাবার বাড়িতে গিয়ে। আর দেখো এদিকে আমি পাঁচালি করে ফেলছি। পুজো মূর্তি দিয়ে হোক কিংবা ফটো দিয়ে, নিয়ম কিন্তু সেমই। আর অনেক সব কিছু রেডি করতে করতে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপর আমরা যাচ্ছি এদিকে ভাসাতে, তেল সিঁদুর ভাসাতে। আসলে এখন পুকুরই পাওয়া যায় না, গামলার মধ্যে ভাসাতে হয়। তো যাই হোক, একটা পুকুর ছোট্ট একটা ডোবার মতো পেয়েছি, তো এটার মধ্যে ভাসিয়ে দিলাম। আমাদের আগে অনেকেই বিপদনাশিনী পূজার তেল সিঁদুর ভাসিয়েছে। তো এদিকে গিয়ে দেখলাম। আর আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কারা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখো বা নতুন দেখেছো সেটাও কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তারপর আমরা বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে